নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ সোমবার। প্রতিদিনকার সকালের মতো আজও সকালে ব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততাকে নিয়েই এগিয়ে যেতে হয়। তো সকাল সকাল অনেক জামাকাপড় ভিজেছি, সেগুলো কেচে দিচ্ছি। খুবই ব্যস্ততম দিন, বুঝতে পারছেন। আজকের দিনটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজ জয় বাবা লোকনাথ এবং বাবা মহাদেব অর্থাৎ শিবের বার। আমার পুজোর আসনও দুটি ঠাকুরই রয়েছে। তো আজকের দিনটা আমার কাছে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন। সমস্ত কাজ সেরে শিবের পুজো এবং বাবা লোকনাথের পুজো দেব, সেই ব্যস্ততা তো রয়েছেই। আজকের বিশেষ দিনটা আমার কাছে খুব একটা স্মরণীয় দিন। আজকের দিনে আমি পুজো শেষে মন্ত্র পাঠ করি মহাদেব এবং জয় বাবা লোকনাথের। তারপরে বন্ধুরা, অলরেডি অনেক জামাকাপড় কেচে নিয়েছি, তারপরে ধুয়ে মেরে দেবো। তারপরে রান্নাবান্নার ব্যস্ততা তো রয়েছেই। বুঝতে পারছেন, মেয়ে মানুষের কাজ কখনো শেষ হয় না। তো অলরেডি আমার জামাকাপড় কাচা হয়ে গেছে, জামাকাপড় কেচে আমি মেরে দিয়ে এসেছি। তারপরে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি চানাচুর মুড়ি এবং পেঁয়াজ দিয়ে। মাঝে মাঝেই খাই, অনেক দিন খাওয়া হয়নি, তারপরে আজ আবার খেলাম। মুড়ি মাখা খাওয়া হয়ে গেল। গতকাল রাতে পায়েস করেছিলাম গোবিন্দভোগ চালের, সেই পায়েস ফ্রিজে ছিল, তো একটু পায়েস খেয়ে নিচ্ছি। খুবই সুন্দর পায়েস হয়েছে, একদমই খাঁটি দুধ দিয়ে, একটু জল নেই, খুবই ভালো টেস্টি হয়েছে পায়েস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই সকালে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, অনেকটা শুকিয়ে এসছে। বাড়ির সামনে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, একদম অনেকটা দূর নিয়ে জামাকাপড় মেলার জায়গা করে দিয়েছে। বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি সকাল সকাল, দেখতে পেলেন। সমস্ত কাজ সারার পরে তারপর অনেক জামাকাপড় ভিজিয়েছিলাম, এতটাই ভিজে গেছি যে স্নান না করে পারলাম না। ভাবলাম যে সকাল সকাল অনেক কাজ যেহেতু সারা হয়ে গেছে, তো স্নানটা সেরে নিই। তারপরে স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে অলরেডি আমি ফুল তুলতে চলে এসেছি। পুজোটা দিয়ে তবেই রান্না বসাবো। মেয়ে মানুষের ব্যস্ততা তো থাকেই সারাদিন, সেই ব্যস্ততার কথা আর কী বলবো। তারই মাঝে সংসারের সমস্ত খেয়াল রাখতে হয়। তো বন্ধুরা, অলরেডি আমার ফুল তোলা হয়ে গেছে। এই ফুল গাছের চারা আনা হয়েছিল আমার বাবার বাড়ি থেকে। এই ফুল গাছে বীজ হয়, তো খুবই সুন্দর ফুল, সাদা ফুল, সারা বছরই ধরে, সারা বছর পুজোতে হয়। পুজো শুধু শীতের সিজনে একটু কম ফোটে। তো তারপর সাদা ফুল তোলার পর চলে এসেছি বাড়ির সামনে, নয়নতারা ফুল তুলে নিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, এটা হচ্ছে ওষুধি গাছ। এই ফুল গাছের ফুল এবং পাতা দুটোই খুবই কাজে লাগে, ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, অলরেডি আমি অনেকগুলি ফুল তুলে নিয়েছি, তারপরে পুজোটা দিয়ে দেবো। তো অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে সকাল মোটামুটি 10:30টার মতো আর কি। তো পুজো শেষে তারপরে আমি রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, রান্নাবান্নার আয়োজন বলতে সবজি কেটে রেখেছিলাম সকালবেলা, তারপরে অনেক কিছু আয়োজন করে রেখেছিলাম। যেহেতু স্নান করব, সেই রান্না বসাতে দেরি হবে, তাই সমস্ত আয়োজন আগে করে রেখে গেছিলাম। তারপরে বন্ধুরা, অলরেডি আমি রান্না করছি। রান্না করব হচ্ছে রুই মাছ সর্ষে দিয়ে, আর হচ্ছে খুব বেশি কিছু রান্না করব না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। সর্ষে পাউডারটা গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তো ব্যস্ততম দিন এবং সকাল, খুবই তাড়াহুড়ো করে কাজ করলাম। সকালে অনেক কাজ সারা হয়ে গেছে। তো অলরেডি আমার তরকারিটা হতে চললো। এখন বাজে মোটামুটি দুপুর 11:15 আর কি। তো রান্না প্রায় হতে চললো, বেশি কিছু রান্না করলাম না। সর্ষে পাউডার দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পটল ভাজি। তো সকালকার এবং দুপুরকার মতো খাবার করলাম, তারপরে রাতে আবার তরকারি করতে হবে।
আমাদের কম তরকারিতে হয় না। হাজব্যান্ড তরকারি বেশি না হলে এবং ভালো তরকারি না হলে খেতে চান না। তো অলরেডি মোটামুটি খাওয়ার জন্য কিছু করলাম, সকাল এবং দুপুরে খাওয়ার জন্য। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দুপুর 12টা 40। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।